সকালের স্পেশাল নাস্তা নারিকেল পিঠা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যদি এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। সকালের নাস্তায় আজকে নারকেল পিঠা তৈরি করব। তবে শীতকালে নারকেল পিঠাটা খেতে বেশ ভালো লাগে। এখন গরমকাল যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তবুও ছেলে খেতে চাচ্ছে, এজন্য তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি চুলায় 2.5 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানিটা সুন্দরভাবে ফুটে এসেছে। এখন আমি 2.5 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি। চালের আটাটা ডিপ ফ্রিজে ছিল, এজন্য বেশ কিছুক্ষণ আগে বাইরে বের করে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো চুলায় দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ। 2.5 কাপ পানির সঙ্গে 2.5 কাপ পরিমাণ চালের আটা দিলে তাহলে পিঠাটা খেতে অনেক বেশি সফট হবে। এদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। তবে গাইবান্ধা থেকে আসার সময় মা নারকেলের পুরটা রেডি করে দিয়েছিলেন। আমি শুধু ঢাকায় এসে একটু ঘি আর একটু গুড় দিয়ে নারকেলের পুরটা রেডি করে নিলাম, মানে হালকা একটু গরম করে নিচ্ছি। বেশ কয়েকদিন হয় এত পরিমাণ গরম পড়েছে যে রান্নাঘরে দাঁড়িয়ে যে পিঠাগুলো তৈরি করব এই অবস্থা ছিল না, অনেক বেশি গরম লাগছিল। এজন্য আমি ডাইনিং টেবিলের উপরে তারপর পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম। মাশাল্লাহ, আমার রান্নাঘরের জানালা দিয়ে অনেক পরিমাণ বাতাস আসে। তবে যদি চুলায় কোনো কিছু রান্না করা অবস্থায় জানালাটা আমি খুলে রাখি তাহলে চুলা অফ হয়ে যায়, এজন্য কিছু রান্না করতে পারি না। এজন্য জানালাটা অফ করে রান্না করতে হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি বেশ কয়েকটা নারকেল পিঠা তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি একটা রুটি বেলে নিয়ে তারপর নারকেলের পুরটা মাঝখানে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলে নারকেল পিঠাটা তৈরি হয়ে যাবে। তারপর এই তো আমি একটা পিৎজা কাটার দিয়ে সুন্দরভাবে পিঠাটা কেটে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিব। আমরা নারকেল পিঠাটা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে নতুন রাঁধুনি আপুদের জন্য আমি একটু শেয়ার করলাম। এই তো কাঁটা চামচ দিয়ে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। একে একে আমার সব পিঠাগুলো তৈরি করে নেওয়া শেষ। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে এসেছি। এখন আমি তেলে পিঠাগুলো ভেজে নিব। তবে এই পিঠাগুলো গরম পানিতে ভাপেও তৈরি করে নেওয়া যায়, আবার তেলেও ভেজে নেওয়া যায়। যেহেতু রিহানবাবু তেলে ভেজে নেওয়াটাই অনেক বেশি পছন্দ করে খেতে, আমি পিঠাগুলোর সাইজ একটু বড় করেই তৈরি করেছি। কেননা পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি আমার গরম লাগছিল। এই জন্য ছোটো ছোটো করে যদি পিঠাগুলো তৈরি করি তাহলে অনেকটাই বেশি সময় লেগে যাবে। এই জন্য একটু বড় সাইজ করে পিঠাগুলো তৈরি করেছি। এই তো আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া শেষ। এখন আমি একটা সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যে কোনো কিছু রান্না করি না কেন, আমি রান্নার পরে আমার রান্নাঘরটা সুন্দরভাবে আমি ডিপ ক্লিন করে নিই, তাহলে সবসময় এরকম ঝকঝকে চকচকে থাকে। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে যে আমার রান্নাঘরটা কিভাবে এত সুন্দরভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে রেখে দেই। সবাই মিলে আমরা নাস্তা করে নিয়েছি, তারপরে তো বেডরুমে চলে আসলাম বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিব। তাহলে আজকে পর্যন্ত, নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।